আগে ব্রহ্মচর্য সাধন করো, দেখবে ধর্ম তোমার বাঁধা হয়ে গিয়েছে। দেখবে ঘরে বসে পাওয়া যাবে। দেখবে ঘরে বসে পাওয়া যাবে অতুল ভগবান যখন এই জগতে জীব পাঠিয়ে দেয় বাবা, প্রত্যেকটা জীবকে দেবতার মন্দির বানিয়ে পাঠিয়ে দেয়। কিন্তু আমরা এই মন্দিরটাকে মন্দির রাখতে পারি না বাবা। আমরা এই মন্দিরের দেবতাগুলো বার করে নিয়ে গিয়ে নিদয়ার ঘাটে বিসর্জন দিয়ে দস্যুগুলাকে বসিয়ে দিই। আর দেবতার মন্দিরটা তখন শয়তানের আড্ডাখানায় পরিণত হয়ে যায়, নাকি বলুন? যার জন্য জরা ব্যাধি জ্বালা যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হয়। ঐশ্বর্যের মালিক যিনি, ব্রহ্মের স্বরূপ তিনি, তার সেবা করলে জানি পাবি রে বল গিরিজ। ঐশ্বর্যের মালিক যিনি, ঐশ্বর্যের মালিক যিনি, ব্রহ্মের স্বরূপ তিনি, তার সেবা করলে জানি পাবি রে বল গিরিজ। তার সেবা না করিলে হয় না কোনো ব্রহ্ম জগতের শ্রেষ্ঠ, দূর করে সকল কষ্ট, শরীরকে করে পুষ্ট, মনে আনে ধৈর্য। ব্রহ্ম জগতের শ্রেষ্ঠ, ব্রহ্ম জগতের শ্রেষ্ঠ, দূর করে সকল কষ্ট, শরীরকে করে পুষ্ট, মনে আনে ধৈর্য। ওরে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, রে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এ কথা মহাজনের ধার। ব্রহ্ম জগতের শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে উত্তম, উত্তমকে গোবিন্দ। শাস্ত্রে কলম দিয়েছে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। যিনি ব্রহ্ম তিনি আত্মা, তিনি মহাভারত মাঝারে ব্রহ্মকে আশ্রয় করে ইচ্ছা মৃত্যু লাভ করে ভীষ্ম দেবাচার। মহাভারত মাঝারে
সংশয় করে ইচ্ছা মৃত্যু লাভ করে ভীষ্ম দেবাচার্য। কত মোহিনী শক্তি জয় করে, কত মোহিনী শক্তি জয় করে শ্রীমৎ শঙ্করাচার্য। সনত প্রাণের ভাবনা ভুলে পথে আর যাব না, আরে তো ফিরে পাবো না হারানো ঐশ্বর্য। সনত প্রাণের ভাবনা সনত প্রাণের ভাবনা ভুলে পথে আর যাব না, আর তো ফিরে পাবো না হারানো ঐশ্বর্য। চৈতন্য জাগলো বাবা, সময়ে জাগলো। যে মাল চলে গিয়েছে সে মালা নাকি, ওটাই অধম বলে করে ঘৃণা, আমায় অধম বলে করে ঘৃণা, ঠাকুর করো মায় অধা। এই যে তাই বলি ভাইয়া জীবন সময় আমার ঠাই, আমি মন দিয়ে মনের কথা তোমাকে জানাই। কংসের কারাগারে আমার দৈব কিরি উদরে স্বয়ং ভগবান এসে জন্মগ্রহণ করে, কিন্তু সেখানে ছিলেন না তিনি, সেই স্থান ত্যাগ করে ধর্মের আলোয় চলে গেলেন বাবার মাথায় চড়ে। নাকি বল, সেখানে ছিলেন না, ধর্মের জায়গায় যাচ্ছেন বাবার মাথায় চড়ে। মাথায় করে বাবাই আমার নিয়ে চলে যায়, যমুনার তীরে গিয়ে যখন হাজির হয়, উত্তাল তরঙ্গ যমুনা করে দর্শন, বিপদে পড়েছে তখন বসুদেব, তখন স্বয়ং গোবিন্দ যোগ মায়াকে স্মরণ করে নিল, মহামায়া শৃগাল রূপে এসে হাজির হলো। শৃগাল রূপে যমুনাটা যে পারে হয়ে যায়, কৃষ্ণের ভাবা ভাব যেখানে বোধহয় চড়া পড়েছে, বেশি জল নাই। শৃগালের কর্ম দেখে সেজন্য যমুনায় নামিল, মাঝে যমুনায় গিয়ে যখন জোয়ার চলে এলো, নাকানি চুপকানি বসে মাথা থেকে ছেলে গেল জলের মধ্যে পড়ে। নাকি সেদিন করে চাষ করছে না, নিত্য নিত্য বাবার মাথা থেকে ছেলে যমুনার জলে পড়ছে। নাকি
চার হাতে ছেলে বাবা যমুনায় পড়িল, জোয়ার নেমে নদীতে যখন ভাটা চলে এলো, খুঁজিতে খুঁজিতে বাবা ছেলে যখন পায়, দেখছে চার হাতের ছেলে কিন্তু চার হাত আর নাই। তখন দুহেতে হয়েছে কৃষ্ণ, আমার দুহাত গেছে জলে, সেই দুই হাতে কৃষ্ণ নিয়ে বসুদেব চলে। আমরাও সবাই বাবা বইতে কৃষ্ণ নিয়েই চলি, চারিতে পাই না। কবিগান খুব যুক্তির জিনিস, বিচারের জিনিস হিসাব করে দেখো তো ভাই, এই যে কৃষ্ণ গেল কোথায়? জন্ম নিল কংসের কারাগারে, কিন্তু কংসের মধ্যে নয়, দৈবকীর মধ্যে জন্ম নিচ্ছে, নাকি থাকছে না। ধর্মের আলোয় চলে যাচ্ছে নন্দের ঘরে। নন্দের ঘরে যাচ্ছে কেন? ধর্ম রাখার জন্য। নন্দ যশোদাকে কথা দিয়েছে পূর্বেই, তবে যদি ধরাই আরে দ্রোণের নামে ব্রাহ্মণ ব্রাহ্মণী ভিক্ষা করে দিন পাত করতো, জানেন জ্ঞানী গুণী, নাকি বলুন? ধরা দ্রোণ ভিক্ষা করে দিনাদিপাত করত। একদিনই আমার প্রাণ গোবিন্দ শিবকে সঙ্গে করে সেই ধরার দ্বারে হাজির হলো পরীক্ষার করে। ধরার দ্বারে গিয়ে ছেলে রূপে কেঁদে কেঁদে আমরা 7 দিনের উপবাসী মামরি ক্ষুধার জ্বালায়, কিছু খেতে দেবে মা জননী, বলো না আমারে। আমরা ক্ষুধার্ত অবস্থায় দাঁড়ায় রয়েছি। আপনারা বলুন, আর মা থাকতে পারে? মা বলে যখন ডেকেছে, ডেকে বলছে ক্ষুধার জ্বালায় আমাদের জীবন জ্বলে যাচ্ছে, আর কি মা থাকতে পারে? ছুটতে ছুটতে মা ডাক দেশে গিয়ে ছেড়ে নিয়ে বাড়িতে, কিন্তু নিজেই 7 দিন খেতে পাই। সে তো জানে ক্ষুধার জ্বালা কি যাতনা, বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে দংশিয়ে দেয়, নাকি? বিষের কি জ্বালা যার দংশন হয় না সে জানে, ক্ষুধার কি জ্বালা যার ক্ষুধা লাগে নাই সে জানে। আমার মা জানে 7 দিন খেতে না পেলে কত কষ্ট। ছেলে দুটোকে বাড়িতে বসিয়ে বলছে, বাবা বস বস, তোদের ক্ষুধা আমি নিবারণ। তোর বাবা মাধুপুরি করতে গিয়েছে, ফিরে আসো, তোদের কাছে পেট ভরে খাইয়ে ক্ষুধা নিবারণ। ছেলে দুটোকে সান্ত্বনা দিয়ে ঘরে বসিয়ে রেখে তার দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদূরেতে দেখে তার স্বামী কখন আসবে। হঠাৎ দেখছে রিক্ত হস্তে স্বামী এলো ফিরে। স্বামীর কাছে তখন গিয়ে বলছে, করো জোরে, তুমি রিক্ত হস্তে ফিরে এলে, ভেবে দেখো মনে আমার গৃহে 2 অতিথি সেবার কারণে বসে আছে। আমি কি সেবা দেবো তাকে? বলে, বলো, আমি যদি কারোর কাছে ভিক্ষা না পাই, আমি কি তার ঘর থেকে বার করে নিয়ে আসবো নাকি? বলে, না না, তুমি এক কাজ করো, তুমি এদেরকে একটু সান্ত্বনা দিয়ে বসিয়ে দাও। আমি দেখছি নগরের মধ্যে কারোর বাড়িতে যদি ভার পাই, আর ধার করে নিয়ে এসে এদের সেবাটা দেবো। আগামীকাল আমরা দুজনে বেরিয়ে মাধুপুরি করে ধাক্কা শোধ করব। এই বলে ধরা দেবী কর্ম করল।
নগরে ধার করতে ছুটে চলে গেল। যার বাড়ি চাই ধার না পাই, বলছে পূর্ণিমা লেগে গেছে, ধার দেওয়া হবে না গো জানাই তোমার কাছে। ধরা দেবে চিন্তা করে দেখলে যার বাড়ি যাচ্ছে সে বলছে পূর্ণিমা লেগে, সবাই তো পূর্ণিমা, তার কার কাছে ধার পাবো না। বিমুখী হয়ে ধরা দেবী খাবারের দোকানে দেখতে পায়। রাস্তা দিয়ে চলতে চলতে একটা খাবারের দোকান দেখতে পেয়েছিল। দোকানদারের কাছে গিয়ে গললগ্নি বসে বলছে, বাবা রে আমি বড় বিপদে পড়েছি বাবা, একটু উদ্ধার করবি? বলে বলো মা। বলছে আমার বাড়িতে দুটো অতিথি সেবা দেওয়ার জন্য কোনো খাবার বাড়িতে নাই বাবা, গোটা নগরের মধ্যে কোনো ভিক্ষা পেলাম না, কার কাছে ধারও পেলাম না, পূর্ণিমা লেগে গিয়েছে, তিথির জন্য ধার দিচ্ছে না, দোকানের তো তিথি বার থাকে না বাবা, তুই তো দোকানদার, আমাকে তো খাবার ধার দিবি। সাদা দোকানদার না বলছে, মা গো আমি মালিক নই তো, আমি কর্মচারী, আমাকে মালিক নিষেধ করে গিয়েছে ধারে যেন কোনো জিনিস বিক্রি করিস না, আমি তো অবমাননা করতে পারবো না, ধারে কিছু দিতে পারবো না, তাহলে কি আমার অতিথি সেবা দেওয়া হবে না বাবা? বলে হবে হবে হবে। বলে কি করে হবে? যদি কোনো জিনিস তুমি আমায় কথা দিয়ে দিলে বিনিময়ে মা জননী খাবার তুমি পাবে। মা বলছে, বাবা রে তুই আমাকে ঠাট্টা করছিস? বলে কেন? বলে দেখতে পাচ্ছিস না শাখার ওই অভাবে হাতে লাল সুতো বাঁধা, পরনে ছিন্ন বস্ত্র, 7 জায়গায় ডাকি মারা, তোর দেখে লাগে নাকি ধাঁধা? দোকানদার বলছে, মা গো তুমি দেখতে না পেলে কি হবে, আমি তো দেখতে পাচ্ছি তোমার মধ্যে অমূল্য রতন আছে মা, অমূল্য রতন যদি তুমি একটা বাধা দিতে পারো বিনিময়ে তুমি যত খাবার তত। বলছে বল বল দেরি করিস না, কি অমূল্য খাবার ধন আমার মধ্যে আছে? বলছে পিনন্নত পয় ধর বক্ষ মাছে লক্ষ্য কর।
তাড়াতাড়ি দোকানদারের কাছ থেকে অস্ত্র নিয়ে নিজের বাম স্তনটা কর্তন করে দোকানদারকে বাধা দিয়ে খাবার নিয়ে ছুটতে ছুটতে বাড়ি গেলেন। শিবের পাতে খাবার দিয়ে কৃষ্ণের পাতে দিতে গেলেন, এই স্তন কাটা রক্ত শিবের পাতে পড়ল। শিব লাফিয়ে উঠে বলছে, চলো, এই অসুচি নারীর হাতে খাওয়া যাবে না। কৃষ্ণ বলছে, তুমি কাকে অসুচি বলছো? বলে, কেন? এই তো অসুচি মেয়ে। বলে, এর মতো সুচি নারী কেউ নাই। বলে, কেন? বলে, আমাদের জন্য খাবার জোগাড় করতে গিয়ে নিজের স্তন কেটে বাধা দিয়ে খাবার নিয়ে এসেছে, আর সেই রুধির এক ফোঁটা তোমার পাতে পড়েছে বলে তুমি অসুচি বলছো? এই কথা যেই কৃষ্ণ বলেছে, আর শিব তখন বালক রূপে থাকতে না পেরে স্বরূপ ধারণ করে ত্রিশূল নিয়ে গোবিন্দকে আক্রমণ করতে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দাঁড়িয়ে গেছে। ধরা দেবী বলছে, তোমরা কে বাবা বহুরূপী? এখনই দুজন বালক ছিলে, এখন দেখছি হরার হরি। গোবিন্দ বলছে, মা তুই ঠিক দেখছিস, আমরা সেই কৈলাসপতি আর গোলকপতি। তোকে পরীক্ষার করার জন্য তোর দ্বারে এসেছিলাম মা। পরীক্ষায় তুই পাশ করে গিয়েছিস, তুই কিছু চেয়ে নে। বলছে, না, যার সামনে হরার হরি তার চাইবো কি? ভোলা বলছে, তুই না চাইলে আমি তোকে বর দেবো, তোর ওই স্তন থেকে শ্রীফলের বৃক্ষের সৃজন হবে। এই বৃক্ষের পাতা সর্বদেবতার পূজায় লাগবে। শিব চতুর্দশীর দিন যুগ্ম বিল্লের মধ্যস্থিত ত্রিফলক পাতা পেরে ওং নম শিবায় বলে যে আমার মাথায় দিয়ে জল ঢালবে, তার সব পাপ দূরে যাবে। শিব বর দিয়ে দিল। কৃষ্ণ বলছে, মা, শিবের কাছে বর নিলে আমার কাছে নিবি না? বলছে, না বাবা, আমার বরের দরকার নাই। বলছে, না মা, তুই নে, তুই যা চাবি তাই। গোবিন্দের কথাই তো মায়া আছে। যেই বলেছে, মা তুই নে, তুই যা চাবি তাই পাবি। আর অমনি ধরার প্রাণটা কেঁদে উঠেছে, আমি তো জীবনে মা হতে পারলাম না। আর গোবিন্দ বলছে, মা তুই বর চেয়ে নে, তুই যা চাবি তাই পাবি। এই তো সুযোগ মা হওয়া। বলো গোবিন্দ, আমি যা চাবো তাই পাবো তো? তাহলে হ্যাঁ, তুই যা চাবি তাই পাবি। গোবিন্দ ত্রিসত্য করলো। মা তখন গোবিন্দকে বলছে, ঠাকুর, তবে এইবার আমাকে দাও। বলে, কি? যেন গোপাল আমার গোপাল হয় রে, গোপাল হয় রে, গোপাল আমার গোপাল হয় রে, গোপাল হয় রে। গোপাল খাই রে, গোপাল হয় রে। ওরে স্তন যেন গোপাল খাই রে, গোপাল গোপাল হয় রে। কৃষ্ণ বলছে, তথাস্তু জননী তাহাই হবে। কাপড়েতে গিয়ে তুমি হবে নম্বরানী, আমি গিয়ে কৃষ্ণ হয়ে বলিব জন। মাগো, ওই স্তনে গিয়ে সেদিন আমি খাবো, ওই স্তনে গিয়ে সেদিন আমি খাবো। ও মা, স্তন খাবো আর মা। হরি বল, হরি বল, হরি বল। আমি খাবো। তাহলে কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নিয়ে ধর্মের আগারে গিয়ে ধর্ম রক্ষার নিমিত্তে যশোদাকে মা আর নন্দকে বাবা বলে তার ঘরে নাকি বলবে
আমি যদি সারা রাত ধর্মের ব্যাখ্যা করে যাই শেষ হবে না। ধর্মের ব্যাখ্যার শেষ নাই, কিন্তু আমাদের তো শেষ আছে বাবা, নাকি বলবেন? বলতে বলতে প্রায় 2 ঘন্টা বলা হয়ে গেল। আবার অধর্মের মুখেও তো কিছু না শুনে আমাদেরকে ছাড়বেন না, নাকি? শেষ জিজ্ঞাসা করলো, কলিকালে ধর্ম নাই, গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে জগাই মাদাইয়ের কাছে যেতে হয়েছিল। জগাই মাদাইয়ের কাছে গেছে অধর্মের জন্য নয়, ধর্মের জন্য, নাকি বলুন? জগাই মাদাই ছিল গোলক বৈকুণ্ঠের দ্বারের দ্বারী জয় আর বিজয়। সত্যে ছিল হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, তেতায় ছিল রাবণ কুম্ভকর্ণ, দাপরে ছিল শিশুপাল দন্তবক্র, কলিতে সে জগাই মাধা। আর এদেরকে গোলক বৈকুণ্ঠে ফিরে নিয়ে যাওয়ার জন্য গৌর হরি এখানে গেল। সেখানে সে যিনি কথা দিয়েছিল, তাই গৌর হরি বিচার করে দেখতে হবে যে জগাই মাদাইয়ের কাছে গিয়ে ধর্মের প্রাদুর্ভাব বাড়লো না অধর্মের প্রাদুর্ভাবটা বাড়লো, এই বিচার করতে হবে। জগাই মাদাইয়ের কাছে আমার গৌর হরি গিয়ে গৌর হরি জগাই মাদাই হয়ে গেল না জগাই মাদাই গৌর হরি হয়ে গেল, সেইটা বিচার করতে হবে, নাকি বলবেন? তার কাছে গিয়ে তো জগাই মাদাই তাকে জগাই মাদাই করতে পারে নাই, শেষকালে মদের কলসি ফেরি দিয়ে হরি বলতে লেগেছে, নাকি বলুন? তাহলে ধর্মের প্রভাবে অধর্ম বিনষ্ট হয়ে ধর্মের পথে ঢুকে পড়েছে। সে ধর্মের পথে ঢুকে পড়েছে। ভাইয়া জানিয়ে গেলাম তোমার কাছে, বেশ এই পর্যন্তই আমার পালা। আমি অল্পে অল্পে সারি, আমার মায়েরা হুলুর ধনী বাবারা একবার বলুন হরি হরি। পালার পরিসমাপ্তি কাল একটা ছাড় গান দিয়ে পালার পরিসমাপ্তি ঘটিয়ে দিল। ওরে যার মুখে ভাই হরি কথা না, তার সঙ্গে তুমি যেও না, তার সঙ্গে তুমি